আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাতুরের ৮ম আয়াতের ভেতরে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক বললেন, সুম্মা লাতুসআলুন্না, কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে যেই জিনিস আমি আল্লাহ পাক জিজ্ঞাসা করব, প্রশ্ন করব, সেটার নাম হচ্ছে আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ। নিয়ামত বলতে আপনি আমি কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 18তম পারার 1ম পৃষ্ঠার সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সার ও নির্যাস, মাটির সার ও নির্যাস। মাটির সার ও নির্যাসের অপর নাম হচ্ছে বীর্য। অপর নাম বীর্য। এটাকে আরবি ভাষায় বলা হয় মনি, বাংলায় বলা হয় বীর্য। আরো যদি আমরা ভেঙে বলি তাহলে শক্তিবর্ধক, যেটার মাধ্যমে মানুষের শরীরের শক্তি অনুভব করে, ঠিক কিনা? যার শরীরে বীর্যের অংশ যত বেশি, তার শরীরটা তত বেশি শক্ত, সে তত বেশি শরীরে আপনার লোড নিতে পারে। আর যার শরীর যত দুর্বল প্রমাণ হয়, তার বীর্যের অংশ প্রমাণ হয় তার শরীরে বীর্যের অংশ খুব কম। 70 লোকমা খানায় 1 ফোঁটা রক্ত হয়। 70 লোকমা খানায় আর 70 ফোঁটা রক্তে 1 ফোঁটা বীর্য হয়। সুবহানাল্লাহ বলতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শিখালেন। কোরআনুল কারীম 21তম পারার 14তম পৃষ্ঠার সূরাতুল আলিফ লাম মিম সাজদার ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানা মিন তিন। আল্লাহ পাক বলেন, আমি যখন সর্বপ্রথম মানুষকে আবিষ্কার করেছি, সৃষ্টি করেছি, সব মানুষগুলি আমি যখন একত্রিত করে সৃষ্টির চিন্তা ভাবনা করেছি, ওই সময় যাকে সরাসরি সৃষ্টি করেছি বাবা আদম, এটা ছিল মাটি। এটা কি ছিল? হাদিসের ভেতরে এসেছে, বাবা আদমকে যে 1 মুষ্টি মাটি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, গোটা পৃথিবী থেকে 1 মুষ্টি মাটি নেওয়া হয়েছে। 1 মুষ্টি মাটি নেবার পরে এর ভিতরে আল্লাহ পাক থুম্মা নুফিখা ফীহি উখরা, এর ভিতরে যখন আল্লাহ পাক ফু দিয়ে দিলেন, যখন বাবা আদমকে আল্লাহ পাক 120 বছর বসে ধীরে ধীরে আস্তে আস্তে ক্রমে ক্রমে তাকে মানুষ হিসেবে কায়াদান করেছেন। আল্লাহ পাক বলেন, বনি আদমের ভিতরে 1 শ্রেণীর মানুষ দেখা যায় লম্বা, 1 শ্রেণীর মানুষ দেখা যায় মধ্যম, 1 শ্রেণীর মানুষ দেখা যায় বেটে খাটো, আছে কিনা? 1 শ্রেণীর মানুষ দেখা যায় সুন্দর, লাল সুন্দর, 1 শ্রেণীর মানুষ আছে সাদা সুন্দর, আর 1 শ্রেণীর মানুষ আছে বাদামি গোমধুর বর্ণের, আর 1 শ্রেণীর মানুষ আছে কালো, আছে কিনা? আল্লাহ পাক বলেন, এর কারণ হচ্ছে আমি বাবা আদমকে সৃষ্টির সময় গোটা পৃথিবী থেকে 1 মুষ্টি মাটি নিয়েছি। এই মাটিটার ভিতরে বিভিন্ন কোয়ালিটি শ্রেণীর গুণ বৈশিষ্ট্য মাটি ছিল। এই জন্য বাবা আদম আর হাওয়ার বংশ উরস থেকে আপনি আমি পর্যন্ত যত সন্তান হয়, কেউ হয় লম্বা, কেউ হয় মধ্যম, কেউ হয় খাটো, সুবহানাল্লাহ বলতে, কেউ হয় সুন্দর লাল, কেউ হয় আবার একেবারে ফ্যাকাশে, কেউ হয় কালো, কেউ হয় গোমধুর, কেউ হয় বাদামি রঙের, ঠিক কিনা বলে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, আল্লাহ পাক যখন মানুষকে সৃষ্টির চিন্তা ভাবনা করলেন, ইচ্ছে পোষণ করলেন, 1 মুষ্টি মাটি নিয়ে বাবা আদমের কায়াটাকে তিনি তৈরি করলেন। ওই তৈরির ভিতর থেকে কিয়ামত পর্যন্ত যত শ্রেণীর মানুষের আবির্ভাব ঘটবে, ওই মাটিতে যত গুণ ছিল এখনো মানুষের ভিতরে ততটা রং প্রকাশ পেয়ে যাচ্ছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মানুষকে আমি মাটির সারণের জাস থেকে তৈরি করেছি। এর কারণ কি?
আল্লাহ পাক একই আয়াতের ব্যাখ্যায় সূরাতুস সাজদার ভিতরে বলছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকা ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন থুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি মানুষকে যখন সৃষ্টির চিন্তা ভাবনা করলাম, ইচ্ছে পোষণ করলাম, আমার কুদরতি দিলের ভিতরে যখন আমি মানুষকে সৃষ্টির একটা পরিকল্পনা করেছি, আল্লাহ পাক বলেন তখন আমি বাবা আদমকে তৈরি করলাম, আমার সেই বাবা আদমকে আমি তৈরি করলাম, আমার মাখলুকাত বাবা আদমকে তৈরি করলেন। আল্লাহ পাক বলেন এই তৈরির পরে কিয়ামত পর্যন্ত মানুষের কণ্ঠের পরিবর্তন হয়, চেহারার পরিবর্তন হয়, উঁচু নিচু লম্বার পরিবর্তন হয়, রঙের পরিবর্তন হয়, সংস্কৃতির পরিবর্তন হয়, যত পরিবর্তন হয় সকল পরিবর্তনের প্রথম মানুষ বাবা আদমের ভিতরে তা দিয়ে দিয়েছিলাম। এজন্যই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন বাবা আদম আর হাওয়া আমার এই দুই মাখলুক দিয়ে আমি বংশের প্রারম্ভিকা উপক্রমণিকা প্রথম ভূমিকা আমি শুরু করেছি। শুরু করার পরে এদের ভেতরে আমি সর্বপ্রথম যখন মানুষের মাতৃগর্ভের মধ্যে সন্তান যখন আসে, আল্লাহ তাআলা বললেন সুম্মা খলাকনান নুতফাতা, যখন পুরুষের শিরোধারা থেকে মহিলার ডিম্বাণুর ভেতরে যখন এই বীর্যটা চলে যায়, তো এই ডিম্বাণু আর পুরুষের শুক্রাণু মহিলার ডিম্বাণু এই দুটোতে মিলে আমি আল্লাহ পাক বীর্যটাকে সর্বপ্রথম মায়ের গর্ভে 40 দিন বীর্য হিসেবে রেখে দেয়। 40 দিন পরে এটাকে আমি আল্লাহ পাক আবার রক্তে পরিণত করে দেই। এর 40 দিন পরে ওই রক্তের ভেতরে আমি আল্লাহ পাক হাড় হাড্ডি মাংস গোশত দান করে দেই। আল্লাহ পাক বলেন তুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন প্রথম মায়ের গর্ভের ভিতরে আমি পুরুষের শুক্রাণু আর মহিলার ডিম্বাণু এই দুইটো তো লেগে জরায়ুর ভিতরে 7 দিন থাকে। এরপরে এটাকে যোগ আকৃতি দান করে আমি আল্লাহ পাক মহিলাদের ওভামের ভিতরে রেহেমের ভিতরে নিয়ে যাই। সুবহানাল্লাহ। 40 দিন থাকার পরে মায়ের গর্ভের ভিতরে এই বীর্যটাকে রক্তে পরিণত করে দেই। 40 দিন পরে এটাকে আমি আবার রক্ত মাংসে অস্থিমজ্জায় দান করে দেই। যখন আমি অস্থিমজ্জা দান করি তখন মায়ের গর্ভের ভিতরে সর্বপ্রথম এই বীর্যটা থাকে 3টা অন্ধকারে। কয়টা অন্ধকার? আল্লাহ রাব্বুল আলামিন 21তম পারার 18তম সাপার প্রথমতম আয়াত সূরাতুজ জুমারের ভিতরে আল্লাহ পাক বলছেন খলাকনা বা'দা খালকাম মিন যুলুমাতি সালাস। ত্রিমুখী অন্ধকারে আমি আমার বান্দাকে অন্ধকারের গভীর প্রকোষ্ঠের কাঠের ভিতরে আমি বান্দাকে তৈরি করি। কিতে তৈরি করেন বলেন? অন্ধকারে। কোথায়? সবাই বলেন তো একটু। অন্ধকারে। কোন মাল জিনিস কি মানুষ অন্ধকারে বানাতে পারে? এই পোশাকটা তৈরি করতে কি লাগছে? আলো, বাতাস লাগছে না? মেশিনারি যন্ত্রপাতি লাগছে কিনা? এরপরে আবার সেখানে একটা কারিগর লেগেছে, আবার সেখানে একটা মেশিনের সাথে কারিগর, এরপর হাজার হাজার শ্রমিক আপনার ফ্যাক্টরিতে কাজ করে। সোয়েটার ফ্যাক্টরি বলেন, গেঞ্জির ফ্যাক্টরি বলেন, বস্ত্রের ফ্যাক্টরি বলেন, যেই ফ্যাক্টরি আপনি বলেন, হাজার হাজার শ্রমিক থাকে। তাদের ভিতরে বিভিন্ন আইটেমের অফিসার থাকে, স্বাভাবিক শ্রমিক থাকে, এরপরে মেশিন থাকে, এরপরে আলো লাগে, বাতাস লাগে, কারিগর লাগে। এছাড়া কোনো কাপড়, কোনো বস্ত্র আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারছে না। সম্ভব? সুবহানাল্লাহ। আপনি গভীরভাবে লক্ষ্য করে দেখুন, খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতি সালাত। অত্র আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি ইরশাদ করেছেন
তাফসিরুল কাবিরের ভেতরে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে আল্লাহ পাক বলেন খলকম মিন বাদি খলকিন ফি যুলুমাতি সালাস, আমি মানুষ যেখানে তৈরি করি এখানে কোনো আলো নাই, বাতাস নাই, কোনো মেশিন নাই। তোমার রব আল্লাহ পাক তোমাকে সর্বপ্রথম যেই ফ্যাক্টরিটায় তৈরি করেছে এটা একটা দুইটা অন্ধকার নয়, 3 রকমের অন্ধকারের প্রকাশ্যে তোমাকে তোমার রব তৈরি করেছে। কিভাবে 3টা অন্ধকার? সর্বপ্রথম মায়ের পেটের অন্ধকার। কিসের অন্ধকার? মায়ের পেট কি আলো না অন্ধকার? এরপরে মায়ের পবিত্র রেহেমের অন্ধকার, এরপরে মায়ের পবিত্র রেহেমের ভিতরে বাচ্চাদানি। কি এই বাচ্চাদানির ভিতরে আল্লাহ পাক বলেন বাচ্চাদানি, তার উপরে আছে রেহেম, তার উপরে মায়ের গর্ভ। এই ত্রিমুখী অন্ধকারের ভিতরে তোমার রব আল্লাহ পাক, নাই আলো নাই বাতাস, ওই জায়গার ভিতরে তোমার খালেক আল্লাহ পাক তোমারে সর্বপ্রথম সৃষ্টি করেছে। এজন্যই আল্লাহ পাক বলেন বান্দারে তুই তোর জীবনের সৃষ্টির কথা স্মরণ কর আর নামাজে দাঁড়িয়ে বল আলহামদুলিল্লাহ। সবাই পড়তেছেন না? পারেন না? পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারে গভীরভাবে লক্ষ্য করে দেখো, খলকম মিন বাদি খলকিন ফি যুলুমাতি সালাস, আমি যে ত্রিমুখী অন্ধকারের ভিতরে মায়ের গর্ভ, তার ভিতরে রেহেম, তার ভিতরে বাচ্চাদানি, এই 3টা জায়গায় সর্বপ্রথম তোমাকে যখন বীর্যটাকে আমি রক্ত বানালাম, রক্তটাকে আমি যখন গোশত আর হাড্ডি বানাবো, তখন আমার পক্ষ থেকে আমি একটা কারিগর ফেরেশতা পাঠিয়ে দেই। আসতে বলেন 17তম পারার প্রথম 11তম সাপার সূরাতুল হজ্জের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من خلقة ثم من مضغة। আল্লাহ তাআলা বলেন বান্দারে শোনো, فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة। তোমার মায়ের গর্ভের ভিতরে আমি তোমাকে সর্বপ্রথম এই মাটির সারনির্যাস বীর্য ঢুকাইলাম, এই বীর্যটাকে রক্ত বানালাম, এই রক্তটাকে আমি যখন গোশত অস্থি পিঞ্জর বানাবো, গোশতের ভিতরে হাড্ডি লাগবে, তার ভিতরে রগ লাগবে, গোশতের ভিতরে আবার রক্ত লাগবে, তার উপরে আবার কাভার লাগবে, চামড়া। সুবহানাল্লাহ। এই সব ফ্যাক্টরি যেখানে আমি আল্লাহ পাক বানাবো, ওই সময় আমার পক্ষ থেকে একটা ফেরেশতা পাঠাই। ফেরেশতা মায়ের গর্ভে গিয়ে প্রথমে জিজ্ঞেস করে ইয়া রব আয় নুতফা গায়রা মুখাল্লাকা আও গায়রি মুখাল্লাকা। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে আল্লাহ, এই যে তুমি অস্থি মজ্জা তুমি দান করেছো, গোশতের টুকরা, এটাকে আমি পূর্ণাঙ্গ সন্তান বানাবো নাকি অপূর্ণাঙ্গ হবে? এটা কি পূর্ণাঙ্গ অঙ্গশীল সন্তান হবে নাকি ল্যাংলালুরা হবে? এটা কি শ্রবণ শক্তিওয়ালা হবে নাকি বোবা হবে? এটা কি দৃষ্টি শক্তিওয়ালা হবে নাকি অন্ধ হবে? এটা কি লুলা হবে নাকি পূর্ণাঙ্গ 2 পায়ে হাঁটতে পারবে? আল্লাহ পাক বলে নুতফা, আমার এই বীর্য, আমার এই বান্দার বীর্যটাকে তুমি এইবার যদি অপূর্ণাঙ্গ বান্দা যদি আল্লাহ বানাতে বলে, তাহলে অপূর্ণাঙ্গ বান্দা হবার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10 মাস 10 দিন 8 মাস 7 মাসের আগে মায়ের গর্ভ থেকে অ্যাব্রোশন করে বাতাস লাগিয়ে সন্তান বের করে দেয়। আল্লাহু আকবার। গ্রাম দেশে দেখবেন 3-4 মাস সন্তান হবার পরে যদি সন্তান ডেলিভারি পর্যন্ত না পৌঁছে তখন বলে বাতাস লাগছে। শুনছেন কিনা? কি বলে? আল্লাহ পাক বলেন এইটা কিন্তু বাতাস না, এইটা আমি চাই নাই যে এই গোশতের টুকরা দিয়ে আমার বান্দা হোক। সুবহানাল্লাহ।
আমি চাই নাই তো হয় নাই। আমার ফেরেশতা যেদিন মায়ের গর্ভে ত্রিমুখী অন্ধকারে জিজ্ঞেস করেছিল, আমি বলছি পূর্ণাঙ্গ সন্তান বা বান্দা এটা আমার হবে না। সেজন্য ওই গর্ভের ভিতরে মূল ফ্যাক্টরিতে ফেরেশতা নামের কারিগর আল্লাহর হুকুমে অপূর্ণাঙ্গ বানিয়ে বাতাস নামের একটা ফালতু কথা বলে বান্দাকে মায়ের গর্ভ থেকে বের করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এরপরে ফেরেশতা আমাকে প্রশ্ন করে, ইয়া রব, নুতফা গায়রু মুখাল্লাকা আও গায়রি মুখাল্লাকা, আল্লাহ পাক আমি কি এটাকে পূর্ণাঙ্গ বানাবো? আল্লাহ পাক বলেন, এইবার আমি অর্ডার দেই পূর্ণাঙ্গ বানা। তখন আল্লাহ পাক যখন অর্ডার করেন এইবার এই গোশতের টুকরা দিয়ে পূর্ণাঙ্গ সন্তান হবে, তখন আমার হুকুম যখন ফেরেশতা পেয়ে যায়, তখন এই ফেরেশতার কাজ হচ্ছে মায়ের ডিম্বাণুর ভেতর থেকে ডিএনএ, এই ক্রোমোজমের ভিতরে, মায়ের মহিলাদের ক্রোমোজমের ভিতরে দুইটা জিনিস, ডাবল এক্স কি, আর পুরুষের বীর্যের ভিতরে যে ক্রোমোজোম আছে এটার নাম হচ্ছে এক্স ওয়াই। কি নাম? গভীরভাবে সজাগ আছেন তো? পাশে কেউ ঘুমাইলে ধাক্কা দিবেন পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, ফেরেশতা যখন প্রশ্ন করেন, আল্লাহ এই গোশতের টুকরা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ হবে নাকি অপূর্ণাঙ্গ হবে? যখন আল্লাহ পাক বলেন পূর্ণাঙ্গ বান্দা হবে, তখন আবার ফেরেশতা প্রশ্ন করেন, আল্লাহ এইটা দিয়ে কি মেয়ে হবে নাকি ছেলে হবে? কারণ একই ক্রোমোজোম দিয়া তো কোনোদিন ছেলে আর মেয়ে একই আকৃতি হতে পারে না। যদি আপনি বলেন হিজড়া হবে, তাও তো পুরুষ আর মহিলার সাথে সব মেলে। আল্লাহ পাক যখন বলেন পূর্ণাঙ্গ বান্দা হবে, ফেরেশতা বলে, রব্বুল আলামিন এই বান্দাটি কি তোমার মেয়ে হবে না ছেলে হবে? আল্লাহ পাক যদি বলেন মেয়ে, তাহলে মহিলার বীর্য থেকে আল্লাহ পাকের অর্ডারে ফেরেশতা নেয় এক্স, ক্রোমোজোম এক্স নেয়, আর পুরুষের বীর্য থেকে নেয় এক্স, তো 2x মিলে হয় মেয়ে। সুবহানাল্লাহ। এই জন্য মহিলাদের বীর্যের ভিতরে ডাবল এক্স, পুরুষের বীর্যের ভিতরে এক্স ওয়াই। যেই মেয়ের মহিলার পেটে বারবার মেয়ে লোক সন্তান জন্ম নেয়, এটা মহিলার দোষ নয়, এটা ওই পুরুষের দোষ যার বীর্যের ভিতরে এক্স আর ওয়াই নাই, আছে শুধু এক্স। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজ থেকে বুঝে নেন, মহিলার সন্তান হবার কারণে যে বারবার মহিলাকে ধাক্কা দেন, গালমন্দ করেন, এইটা মহিলার দোষ নয়, কারণ মহিলা সৃষ্টিগতভাবে বীর্যে আছে ডাবল এক্স। এটা ছেলে হতে হলে আপনার বীর্যের ভিতরে এক্স এর সাথে ওয়াই লাগে। সুবহানাল্লাহ বলেন না, একবার বলো সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এইবার ফেরেশতা মহিলার বীর্য থেকে ডাবল এক্স এর একটা এক্স নিল, পুরুষের বীর্য এক্স ওয়াই থেকে একটা এক্স নিল, ডাবল এক্স মিলে মায়ের গর্ভের ভিতরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে যায়। তখন জিজ্ঞেস করে আল্লাহ, এই বীর্য দিয়ে যে মেয়ে লোক জন্মগ্রহণ করবে, মহিলার পুরুষের গঠন স্ট্রাকচার আর মহিলার পুরুষের তো এক নয়। তখন ওই আল্লাহ পাক ত্রিমুখী অন্ধকারের ভিতরে ওই মহিলার সিনাটাকে, গঠনটাকে, প্রণালীটাকে, যার চামড়ার ভিতরে পুরুষের চুল খাটো থাকে, মহিলার চুল লম্বা হবে, পুরুষের দাড়ি বড় হবে, মোছ হবে, মহিলার তো এগুলি লাগবে না। সেজন্য আল্লাহ পাক মায়ের ওভাবের ভিতরে সুরক্ষিত ফি করারিম মাকিন, সুরক্ষিত জায়গায় সিটিং ফিটিং করে মহিলার আকৃতি দান করে দেয়। এরপরে আল্লাহ পাক যখন বলে এই বীর্যের ক্রোমোজোম দিয়ে আমার এইবার সৃষ্টি হবে আমার বান্দা সন্তান ছেলে, তখন ফেরেশতা এইবার মহিলার বীর্য থেকে নেয় এক্স, কারণ মহিলার বীর্যে আছে শুধু এক্স। বুঝেন নাই? এরপরে আল্লাহ পাকের হুকুমে পুরুষের বীর্য থেকে আবার নেয় ওয়াই। যখন মহিলার বীর্য থেকে এক্স নিল আর পুরুষের বীর্য থেকে ওয়াই নিল, এক্স আর ওয়াই মিলে এইবার উভয় মা বাবার সন্তান পেটে চলে আসে, পুরুষ সন্তান। আল্লাহ পাক সে কথাটি কোরআনুল কারীমের ভেতরে 29তম পারার 21তম সাপার সূরাতুদ দাহার 2তম আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার। একবার
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি চলে এলো, প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এমন প্রশ্ন করব যে প্রশ্ন আপনি যদি নবী না হন তাহলে আপনি দিতে পারবেন না। তাহলে প্রশ্ন সহজ না কঠিন? সহজ না কঠিন? আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি যখন চলে এলো, আল্লাহ পাকের অর্ডারের অপেক্ষায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, ইহুদি তোমার কি প্রশ্ন তুমি বলো। তখন ইহুদি প্রশ্ন করলেন, হুজুর আপনি বলেন মহিলা পুরুষ কিভাবে আল্লাহ পাক তৈরি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ের গর্ভের ভিতরে পুরুষ আর মহিলার ওভামের ভিতরে যখন উভয়ের বীর্য চলে যায়, যখন যদি পুরুষের বীর্য আগে মহিলার ওভামের ভিতরে চলে যায় তাহলে ছেলে আকৃতির হয়, আর যদি মহিলার বীর্য আগে আউট হয় তাহলে সেখান থেকে মেয়ে লোকের চেহারা দেখা যায়। আর যদি আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহিলার পুরুষের বীর্যের ভিতরে আল্লাহ পাক এমন ক্ষমতা রেখেছেন যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলার বীর্য দিয়ে আল্লাহ পাক মানুষের শরীরের রক্ত আর চামড়া গোশত বানায়। কিন্তু এই রক্ত মাংস গোশতওয়ালা শরীর চলে না যদি হাড্ডি না থাকে। চলে? যদি রগ না থাকে মানুষ বাঁচে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলার শরীরের মহিলার বীর্য দিয়ে প্রত্যেক মানুষের রক্ত চামড়া গোশত হয়, আর পুরুষের বীর্য দিয়ে শক্তিশালী যেটা না হলে শরীর চলে না, সেই বডিকে স্ট্রং রাখতে আল্লাহ পাক হাড় আর রগ বানিয়ে দেয়। এজন্য কোরআনুল কারীমের ভিতরে আমসাজ বলা হয়েছে, মিন্নু কোফাতিন আমসাজ, মিলিত হয়। উভয় মিলিত হবার পরে ইখতিলাত, একত্রিত হবার পরে মিলিত হবার পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উভয়ের বীর্য একত্রিত হবার পরই মাত্র সন্তান হয়, একক বীর্য দিয়ে কখনো সন্তান হয় না। আমার প্রিয় ভাইরা, সেজন্য যাদের বারবার সন্তান হয় দায় কি মহিলার? যেজন্য বারবার যেই মেয়ে লোকের পেটে কন্যা সন্তান হয় দায়ভার কি মহিলার? দায়ভার কার? নিজের মাথার উপরে বিচার ফেলে দেন, মহিলার সাথে রাগারাগি চলবে না। কারণ মহিলার বীর্য আছে ডাবল এক্স ওর ওয়াই নাই, এজন্য সন্তান হতে হলে বারবার এক্স ওয়াই যদি না মিলে ছেলে সন্তান আসে না, ডাবল এক্স হলে মেয়ে সন্তান আসে। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ যে মাটি দিয়ে, তার প্রমাণ কি? সুবহানাল্লাহ। আমরা বিজ্ঞানের কোনো প্রমাণ ছাড়া কোরআনের কথায় বিশ্বাস করি মানুষ মাটির তৈরি, ঠিক কি না? আমাদের কোনো বিজ্ঞানের থিওরি লাগে না? লাগে। আমাদের এক আল্লাহ আছে, কোনো বিজ্ঞানের প্রমাণ লাগবে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, এতে কোনো বিজ্ঞান লাগবে? এই কোরআন সত্য, তাতে কোনো বিজ্ঞান লাগবে? আমার প্রিয় ভাইরা, বিজ্ঞানের কোনো থিওরি আমাদের প্রয়োজন হয় না ঈমান আনতে, কারণ আল্লাহ পাক বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বাক্য যে বিশ্বাস করবে সে মুমিন, এই বাক্য যে বিশ্বাস করবে না সে কাফের মুনাফিক। অতএব এই ঈমান আনতে যেমন কোনো বিজ্ঞান লাগে না, আমরা বিজ্ঞান ছাড়া এই কোরআনুল কারীমকে সম্পূর্ণ বিশ্বাস করে নেই। তো বিজ্ঞান প্রমাণ করলো যে মানুষ যে মাটি দিয়ে তৈরি, আসলে তার বাস্তবতাটা কি? তারা কোরআনকে ঘেটে রিসার্চ করে দেখেছে, হ্যাঁ মানুষ মাটির তৈরি, তবে এ ব্যাপারে তাদের একটা ডকুমেন্টস দরকার। তখন মানুষের শরীরের ডিএনএ ক্রোমোজোম, এই ডিএনএ মানুষের শরীরে তারা এটাকে আপনার মেডিকেল রিপোর্টে ঢুকানোর পরে তারা দেখলো যে মাটিকে টেস্ট করার পরে উপাদান পেয়েছে মাটিতে 19টা। কয়টা? 19টা। দেখলো মাটির ভিতরে আছে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, পানি, তৈল, লোহা, দস্তা, তামা, পিতল, এটা মাটির ভিতরে সব আছে। সুবহানাল্লাহ বলেন না মিয়া? আরেকবার বলেন। তারা চিন্তা করলেন তো মাটিকে আবিষ্কার করে উপাদানের সংখ্যা বের হয়েছে 19, তাহলে দেখি এবার মানুষের শরীরটা টেস্ট করে কি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন আমি মানুষকে মাটি দিয়ে তৈরি করেছি, প্রমাণ তোমরা দেখতে চাও? দেখো। বিজ্ঞান প্রমাণ দেখার জন্য মানুষের ডিএনএ টেস্ট করলো, আর আগে তো মাটি টেস্ট করে রিপোর্ট বের করেছে।
ডিএনএ টেস্ট করে দেখেছে মানুষের শরীরের ভিতরে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, লোহা আছে, তামা আছে, পিতল আছে। সুবহানাল্লাহ বলতো না মিয়া? আল্লাহু আকবার বলো। মাটিকে উপাদানকে রিচার্জ করে তারা 19টি উপাদান পেয়েছে। ও আমার খেজুর বাগবাসী, আল্লাহর কোরআনুল কারীম কতটা বাস্তব, চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, মহাসত্যের সত্য কোরআনুল কারীম। ডিএনএ টেস্টের পরে মেডিকেল রিপোর্ট বের হয়েছে, মাটিতে যতটা উপাদান মানুষের শরীরে ততটা উপাদান আছে। আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটির সারনির্যাস দিয়ে আমি আল্লাহ পাক আমার মানুষকে আদর করে, সোহাগ করে, ভালোবাসা দিয়ে, ব্যাপক পরিকল্পনা করে আমি মানুষকে অবয়বের গঠন কাঠামো দান করেছি। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এজন্য মানুষ যখন মায়ের গর্ভের ভিতরে খলকম মিন বাদি খলকিন ফি যুলুমাতি সালাস, ত্রিমুখী অন্ধকারের ভিতরে ছেলে এবং মেয়েকে আল্লাহ পাক বানালেন। বানানোর পরে সন্তান যখন পৃথিবীতে মায়ের গর্ভে আসার আগে মায়ের গর্ভের ভিতরে শরীরের বীর্য দিয়ে সর্বপ্রথম কোন অংশ তাহলে তৈরি হলো? তাফসিরের ভিতরে এসেছে, হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায় মানুষের শরীরের সর্বপ্রথম বীর্য দিয়ে মায়ের গর্ভে 3 ধরনের অন্ধকার কোঠামো জায়গায় যা আবিষ্কার হয়েছে। এই বীর্যের ভিতরে সর্বপ্রথম মেরুদণ্ডের লাস্ট হাড্ডি। সুবহানাল্লাহ নাই কি? মেরুদণ্ডের সর্বশেষ অঙ্গের জায়গায় দেখবেন লাস্ট একটা হাড্ডি আছে, লাভাকৃতি, কিছুটা এমন। হাদিস শরীফের ভিতরে এসেছে সর্বপ্রথম ওই হাড্ডিটা আল্লাহ পাক তৈরি করেছে। এই জন্য হিন্দুরা যত মানুষ পুড়ে ছারখার করে দেয়, ওই হাড্ডিটা পৃথিবীর কোনো আগুনের সেলসিয়াস তাপমাত্রায় পড়ে না। কি সুবহানাল্লাহ বলেন না? চিৎকার করে বলো। এই হাড্ডি দিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম মানুষকে তৈরি করেছেন। এই জন্য মানুষ, আপনি আমিও যেদিন মারা গিয়ে মাটির ভূগর্ভে চলে মাটি আপনাকে আমাকে খেয়ে ফেলবে, আল্লাহর কসম মাটি সব খেয়ে ফেলবে। হাদিসের ভিতরে এসেছে মানুষের হাড্ডি পাথর থেকে 4 গুণ শক্তিশালী। কয় গুণ? হাদিস শরীফের ভেতরে এসেছে একটা পাথর যতটা না শক্ত তার থেকে 4 গুণ শক্তি আল্লাহ পাক মানুষের হাড্ডিতে দান করে দিয়েছে। আপনি আমি যেদিন মারা যাব, আপনি আমি 17 ঘন্টার পরে পায়খানার মোকাম দিয়ে কিলবিল গলে আপনার আমার সমগোত্রীয় পোকাগুলি চলে আসবে। তারপরে 3 দিনের ভিতরে নখগুলি সব ক্ষয়ে পড়ে যাবে। 9 দিনের ভিতরে আপনার আমার শরীরের ভেতর থেকে নাক আর কানগুলি পচে গলে পড়ে যাবে। চোখগুলি 11 দিনের মাথায় পচা আঙুরের মতন হয়ে সব গলে বিগলিত হয়ে পড়ে যাবে। আপনার আমার 1 মাস যেতে না যেতে পেটটা ফেড়ে যাবে, সব নাড়ি বুড়ি পচে গলে মাটিতে খেয়ে ফেলবে। 2 পাশের মাটি এসে চাপ দিয়ে তোমার আমার পেটটাকে ভরে বলবে, দুনিয়ায় সম্পদে হয় নাই, মাটি দিয়ে পেটটা ভরে নে। আমার প্রিয় ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, বনি আদম তোমরা শোনো, তোমরা মহা সম্পদ করে সময় কাটিয়ে দিচ্ছ, ওদিকে মৃত্যু নামের বস্তু আজরাইল কিন্তু তোমাকে খপ করে ধরে মাটিতে ফেলে দিবে। সম্পদ করে দুনিয়াদার হয়ে আত্মহমিকায় বিগড় হয়ে প্রতিযোগিতায় পড়ে আছো। আল্লাহকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির, সাবধান হও, মউত আসার আগ পর্যন্ত তোমার মনের আশা ফুরবে না। আশা কোনোদিন ফুরায়? মানুষ যত বৃদ্ধ হয় আশা তত বুড়া হয়, ঠিক কিনা? মানুষ যত বয়স বাড়ে আশারও তত বয়স বাড়ে, ঠিক কিনা? কারণ ছোট একটা বাচ্চা 10 তলা বিল্ডিং এর স্বপ্ন দেখে না, দেখে কিন্তু যুবক আর বুড়া, ঠিক কিনা? এটাও কিন্তু তাফসিরে আছে। তাফসিরের ভিতরে এসেছে মানুষ যতই বুড়া হয় 2টা জিনিস বুড়া হয় না। একটা হচ্ছে লোভ। লোভ কোনোদিন বুড়া হয়? লোভ কোনোদিন বয়সে বুড়া হয়ে গেছে? লোভ কোনোদিন বুড়ো হয় না। আর সম্পদের মোহ মায়া কোনোদিন মানুষ থেকে দূরে সরে না।
আমার প্রিয় ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মায়ের গর্ভের ভিতরে সন্তান যখন তৈরি হয়ে গেল, এই মেরুদণ্ডের লাস্ট হাড্ডিটা দিয়ে আল্লাহ পাক প্রথম জন্মসূত্রে স্থাপন করেছেন। আপনি আমি মাটির সাথে ভূগর্ভে মিশে যাব বলেছিলাম, পাথর থেকে 4 গুণ শক্তিশালী হাড্ডি, সেও মাটিতে খেয়ে ফেলবে, কিন্তু ওই যে পায়খানার মোকামের আগের মেরুদণ্ডের লাস্ট হাড্ডি, সেটাকে মাটি বক্ষণ করতে পারে না। তার কারণ হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেদিন বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম, তোমাদেরকে এই মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, ওয়া মিনহা নুঈদুকুম, এখানেই তোমাদেরকে ঢুকে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম, এখান থেকেই তোমাদেরকে বের করা হবে তারাতান উখরা। তোমার এই বংশ পরম্পরায় যেমন করে মানুষ আসে, মাটি দিয়ে সৃষ্টি হয়েছে, মাটির গর্ভে চলে যাবে, আবার মাটি দিয়েই তোমাকে আমি আল্লাহ পাক সৃষ্টি করব। এই মাটি দিয়ে তোমাকে আমি আল্লাহ পাক সৃষ্টি করে, তোমাকেই আমি বলেছি মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করার কারণে আমি আল্লাহ পাক বলি, এই মাটির দেহের ভিতরে সর্বপ্রথম এই মেরুদণ্ডের হাড্ডি তোমার তৈরি করেছি। এটা পৃথিবীর সব কিছু মাটি খেয়ে ফেলবে, তারপরেও তোমার রব আল্লাহ পাক বলেন ওই মেরুদণ্ডের হাড্ডি রেখে দিবে, ওটা দিয়েই তোমাকে মাটি থেকে আবার সৃষ্টি করা হবে। আমার প্রিয় ভাইরা, মায়ের গর্ভের ভিতরে বাচ্চাটা চলে এলো। বাচ্চা চলে আসার পরে সর্বপ্রথম কোন জিনিস দিয়ে মানুষ শোনে? আল্লাহ পাক বলেন, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ পাক একই আয়াত 29তম পারার 3তম সাপার সূরাতুল মুলকের ভিতরে বলেছেন। আবার একই আয়াতকে আল্লাহ পাক 21তম পারার 14তম সাপার সূরাতুস সাজদার ভিতরে আল্লাহ পাক বলেছেন। আবার একই আয়াতকে আল্লাহ পাক 14তম পারার 14তম পৃষ্ঠার 15তম লাইন সূরাতুল নাহলের ভেতরে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাকে আমি মায়ের গর্ভে পূর্ণাঙ্গ কমপ্লিট প্যাকেটের ভিতরে করার পরে সর্বপ্রথম তোমার হাত সেখানে কাজ করে নাই, তোমার পা সেখানে কাজ করে নাই। সর্বপ্রথম মায়ের গর্ভে 120 দিন পরে যখন আমি রুহুটা ফুৎকার করে দেই, ফেরেশতার অর্ডারের কাছে আমি যখন অর্ডার পৌঁছে দেই, এই 120 দিন পরে তোমার কায়া বা বডির ভিতরে রুহুটা যখন ফুৎকার দেই, শরীরটা নড়ে ওঠে। আর তখন মা অনুভব করে 3 মাস পরে আমার পেটের বাচ্চা নড়ে। সুবহানাল্লাহ। এর আগে দেখবেন চেকআপে গেলে বারবার তারা একটা মেশিন ধরে পেটে দেখে বাচ্চার হার্টবিট আছে কিনা। সুবহানাল্লাহ। বাচ্চার হার্টবিট যতক্ষণ ডাক্তাররা পায় ততক্ষণ বলে সন্তান আছে, কিন্তু এমন অনেক সন্তান পৃথিবীতে প্রসব মায়েরা করে, বাচ্চা কোনো হার্টবিট নড়ে পেটের ভিতরে বোঝা যায় না, কিন্তু জ্যান্ত ফুটন্ত ফুলের ন্যায় বাচ্চা মা প্রসব করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে আল্লাহ পাক বলেন, সর্বপ্রথম তিনি কানটাকে অর্ডার করেন, ওয়া জাআলা লাকুমুস সামআ। কান অর্ডার পাওয়ার সাথে সাথে মায়ের গর্ভে ওই বাচ্চাদানের ভেতরে, রেহেমের মধ্যে, গর্ভের ভিতরে, এই উপরে মা যা কিছু দেখে, যা কিছু বলে, সব বাচ্চা মায়ের গর্ভে বসে শুনতে পায়। সেজন্যই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মায়ের গর্ভে বসে 18 সেপারার হাফেজ হয়েছিলেন। আর একবার বলেন। বিজ্ঞান রিসার্চ করেছে কিভাবে করে এটা সম্ভব। রিসার্চ করে কোরআনুল কারীমকে সামনে নিয়ে তারা রিসার্চ করে দেখেছে, কোরআন বলেছে, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। সন্তান মায়ের গর্ভের ভিতরে সর্বপ্রথম কান দিয়ে শোনা করে দেয়। সেজন্য মা যদি কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করে, সন্তান তা শুনতে থাকে। মা যদি আল্লাহর জিকির করতে থাকে, সন্তান তা শুনতে থাকে। মা যদি ভালো ভালো ওয়াজ মাহফিলের কথা শুনতে থাকে, মায়ের গর্ভের পেটের সন্তান ও মায়ের সাথে তা শ্রবণ করতে থাকে।
শুধুমাত্র তাই নয়, এজন্য মা যদি সিরিয়াল দেখে, স্টার জলসা দেখে, মা যদি খারাপ খারাপ ছবি দেখে, তাও কিন্তু সন্তান পেটে বসে শোনে। এজন্য দুনিয়ায় এসে সন্তান যারা বর্তমানে আসে খুব পাকনা। পাকনা, পাকনার কারণ হচ্ছে মা বেশি পাকনামি করে, সন্তান পাকনা। রাগ করলেন? মা সন্তানের সাথে বোঝে না যে আমার সন্তান আমার ট্যাপ রেকর্ডের মতন সবকিছু ধরে নিচ্ছে। আমার যুবক যারা, আপনি আমি সহ যারাই আছি, আমাদের মায়েদের, আমাদের স্ত্রীদেরকে খেয়াল রাখবেন। গর্ভে সন্তান আসলে কোন রকমের গান শোনানো, সিরিয়াল দেখানো, স্টার জলসা কোন রকমের যদি দেখান, দুনিয়ায় এলে হুজুর যদি মাথায় ফু দিয়ে তাল্লা গরম করে দেয়, তারপর সন্তান ভালো। কারণ হুজুর ফু দিলে কাজ হবে কি? ভিতরে তো গান, ভিতরে ওই যে আমি গান বুঝতেছি না। হ্যাঁ, হাদিস শরীফের ভিতরে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, গর্ভের ভিতরে যখন সন্তানকে আল্লাহ পাক কমপ্লিট বানিয়ে দেয়, বানিয়ে দেবার পরে সন্তানকে আল্লাহ পাক কিভাবে লালন পালন করবে, এজন্য মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা তার সংযোগ স্থাপন করে দেয়। মায়ের মাসিকের ওষুধটা আল্লাহ পাক বন্ধ করে দেয়। মায়ের নাভির সাথে, বাচ্চার নাভির সাথে তারের সংযোগ লাগায়া ওই নাপাক রক্ত দিয়ে বাচ্চাকে তিলে তিলে আল্লাহ বড় করে দেয়। আমার প্রিয় ভাইরা, সন্তান পৃথিবীতে আসার পরে কি খাবে কোনো ডাক্তারের ক্ষমতা নাই, কোনো হেকিম হুকিম চিকিৎসকের ক্ষমতা নাই। আল্লাহ পাক বলেন, বান্দারে তোরে আমি কত ভালোবাসি, তোর প্রতি আমার কত আদর আছে, বান্দা চিন্তা করে দেখ, তোরে লালন পালন দুনিয়ায় এসে কি খাবি, সেই লালন পালনের জন্য 6 মাস আগে মায়ের বুকের উপরে স্তনের ভিতরে খাদ্য রিজার্ভ করে নাতি শীতোষ্ণ উত্তপ্ত দুধের ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি। আমার প্রিয় ভাইরা, এরপরে সন্তান যখন পৃথিবীতে চলে এলো, সন্তান পৃথিবীতে আসার পরে সন্তানের তো কোনো ভাষা নাই, আছে নাকি? বা সন্তানের একটা ভাষা, নাম কি তার? কান্না। কি নাম? আপনি আমি কি কাঁদি নাই? কাছে নেন? আপনার আমার নাতিরা কি কাঁদে না? আপনার আমার বাপ দাদা কি কাঁদে নাই? আপনার আমার গোটা পৃথিবীতে বাবা আদম ছাড়া যত সন্তান পৃথিবীতে এসেছে, সব সন্তান দুনিয়াতে এসে কান্নার ভাষা দিয়ে মাকে বোঝায়। কান্না একটা ভাষা, কান্না কিন্তু ভাষাহীন জিনিস নয়, কান্না একটা ভাষা। কারণ সন্তান যখন কাঁদে বোঝা যায় প্রস্রাব করেছে, পরিবর্তন লাগে। আসতে বলেন। সন্তান যখন কাঁদে তখন বোঝা যায় আমার কলিজার টুকরা প্রস্রাব করেছে বা পায়খানা করেছে, পরিষ্কার করা লাগবে, সেজন্য আমায় ডাক। আলহামদুলিল্লাহ বলেন। মনে হয় প্রস্রাব আর পায়খানা আপনি আমি করি নাই, করছি? আল্লাহ পাক বলেন, বান্দারে পৃথিবীতে আসার পরে তোমার ব্যক্তিগত কোনো ভাষা ছিল না, তুমি কি দিয়ে তোমার মাকে বুঝাবে প্রস্রাবের প্রয়োজন হয়েছে? কি দিয়ে তুমি তোমার মাকে বুঝাবে তোমার টয়লেটের ব্যাগ হয়েছে বা টয়লেট করে ফেলেছো, এখন তোমারে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। বান্দারে, প্রাপ্তবয়স্ক হবার পরে মানুষ কথা বলে, তোরে ছোটবেলায় আমি কথা বলতে দেই নাই। কান্না নামের ভাষা দিয়ে যখন তুই কান্না শুরু করেছ, মা বুঝতে পেরেছে প্রস্রাব করেছে, পায়খানা করেছে, পরিষ্কার লাগবে। তুমি শীতের দিনে প্রচন্ড কান্না করতেছো, মা বুঝতে পেরেছে শরীরে কাপড় নাই, ঠান্ডা লাগছে। এভাবে করে কান্না নামের ভাষা দিয়ে ছোট্টবেলায় তোমাকে আমি আল্লাহ লালন পালনের ব্যবস্থা করে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে মূসাকে আল্লাহ পাক যেদিন ফিরাউনের কাছে পাঠায়, সেদিন ফিরাউনের কাছে পাঠানোর সময় আল্লাহ পাক যখন পাঠালেন বললেন, মূসা নরম নরম ভাষায় তুমি তাকে দ্বীনের কথা বুঝাবে, যদি না বোঝে তুমি বোঝানোর চেষ্টা করবে, ব্যাক করে চলে আসবে। হযরতে মূসাকে ফিরাউন প্রশ্ন করেছিল, তুমি যে তোমার রবের নামের কালেমার দাওয়াত দাও, রব তোমার রবের পরিচয় কি? আল্লাহ পাক বলেন 16তম পারার 13তম পৃষ্ঠার 10তম লাইনে আল্লাহ পাক বলেন, কুল্লা শাইইন খালকাহু তুম্মা হাদা। আমার রবের পরিচয় হচ্ছে আল্লাহ যখন যা সৃষ্টি করেন তখন সেইটা চলার যে জ্ঞান লাগে এটা মায়ের গর্ভে থাকতে দিয়ে দেয়। এটা কি শুধু মানুষের? সব পশু পাখি
কুকুরের একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে, দুধ চুষতে যে দুধের ভোটায় মুখ দেয়া লাগবে, এটা কে শিখাইছে? সুবহানাল্লাহ বলবেন না? হাঁসের বাচ্চা পৃথিবীতে আসার পরে তাকে সাঁতরিয়ে জীবন যাত্রাকে অতিক্রম করতে হবে। ছোট্ট ডিম থেকে মাত্র বাচ্চা বেরোলো, এই মাত্র বাচ্চা বের হওয়া ডিম থেকে মাত্র সবেগে বাচ্চা বের হওয়াটাকে পানিতে ছেড়ে দিলে সে সাঁতরায়। আল্লাহু আকবার বলেন না? একটা গাভীর বাচ্চা দেখেন, পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম কয়েকবার দাঁড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। গাভীর বাচ্চাটাকে আপনি যদি গরুর এই বাছুরটাকে ধরে যদি মায়ের হোলানের কাছে ধরেন, দুধের কাছে ধরেন, মাথা দিয়ে ধাক্কা দিয়ে ওলানটাকে টান দিয়ে দুধ বার করে খাওয়ায়। এই চোষার আর এই মাথা ধাক্কা দিয়ে চোষার ক্ষমতা যিনি শিখালেন তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? আমার আল্লাহ পাক বলেন, বান্দারে আরো গভীরভাবে তুই তাকিয়ে দেখ, সাপের বাচ্চা ডিম থেকে বের হলে ছো মারে। সুবহানাল্লাহ বলবেন না? বিড়ালের বাচ্চা বিড়ালের বাচ্চা যখন প্রসব হয়ে যায়, নিজের আত্মগোপন রাখার জন্য আল্লাহ তাকে ঐশী জ্ঞান দিয়ে দেয়। আমার প্রিয় ভাইয়ের, আমি সব প্রাণীর কথা বলতে চাচ্ছি না, সময়তে আমি হবে না, আমি শুধু মানুষের বিষয়টা টাচ দিচ্ছি। আল্লাহ পাক বলেন, বান্দারে ছোট্টবেলায় প্রথম তোমার ভাষা কান্না, তোমার প্রথম ভাষা এই কান্না দিয়েই তোমার মা আর তোমার ভিতরে না দেখা ব্লুটুথ সিস্টেমের একটা প্রেমের রশি দিয়ে দিয়েছি। মা সারাদিন কাজের ভিতরে থাকে, ক্ষুধার্ত অবস্থায় কাজ করে। তুমি যখন বিছানার ভিতরে ট্যা ট্যা করে কান্না করো রে বান্দা, তখন তোমার মা হাজারো ক্ষুধার্ত অবস্থায় মা খানা বন্ধ করে দেয়, হাজারো হাতের কাজ বন্ধ করে দেয়। এরপরে তোমারে বান্দা তোমার কান্নার আওয়াজ শুনে মা সাথে সাথে তোমারে বুকে কোলে তোমারে আদর দিয়ে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, গভীরভাবে লক্ষ্য করে দেখেন, এই আদরটা কিন্তু একটা কুকুরের বাচ্চা পায় না, এই আদরটা একটা শকুনের বাচ্চা পায় না, এই আদরটা একটা গাভী গরুর বাচ্চা পায় না, এই আদরটা পৃথিবীর কোনো মাখলুকাত পায় না। তোমাকে আমাকে আস্তে আস্তে 6 থেকে 7টা 2টা বছর আস্তে আস্তে মা শুধু কান্না ভাষা দিয়ে বোঝার ক্ষমতা আল্লাহ পাক দান করে দিলে। এখন আপনি আমি কাঁদতে পারতেছি, কিন্তু কান্না দিয়ে তো সব হয় না। মুখ কি লাগে? এখন বাচ্চার মুখ আছে, কিন্তু চুষুনি কিভাবে মারবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দা, তুমি গভীরভাবে চিন্তা করে তোমার কলিজার টুকরা সন্তানের দিকে তাকাও। তুমি তো বড় হয়ে গেছো, মা বাবাকে ভুলে গেছো, মা বাবার কদর বোঝো না রে বান্দা। তুমি তোমার নিজের দিকে তাকিয়ে গভীরভাবে লক্ষ্য করে দেখো, তোমার মা তোমাকে যেমন আদর করেছে, আজকের ভুলে গিয়ে নিজে অনেক বড় সম্পদশালী হয়ে আছো, মা বাবাকে ভুলে আছো, মানুষের সাথে অহমিকা প্রদর্শন করছো। তোমার কলিজার টুকরো গর্ভের সন্তানের দিকে তাকিয়ে দেখো, কান্না দিয়ে ভাষা দিয়ে বুঝায় তার কষ্ট হয়, কিন্তু এইবার খাবার জন্য যে শিক্ষাটা লাগবে, ওই শিক্ষা তো মা সন্তানের বুকে দুধ মুখের ভিতরে দুধের বোটা দেয়, কিন্তু বান্দা চষতে না পারলে খাবে কেমনে? সম্ভব? আল্লাহ পাক বলেন, মায়ের বুকের স্তনের চোষার বাটনটা যখন সন্তান মুখের কাছে পায়, এত জোরে চুষুনি মারে ঠোঁট দিয়ে, মুখ গহ্বর দিয়ে। ওই চুষুনির ক্ষমতাটা তোমার রব আল্লাহ তোমারে ছোটবেলায় শিখিয়ে দিলেন। আল্লাহু আকবার। এই কথাটি ফেরাউনের প্রশ্নে মুসা বলেছেন, আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। একটা কুকুরকে তিনি হেদায়েত দান করেন যে দুনিয়ায় আসলে পরে কেমনে চুষে হোলান দিয়ে তার দুধ খেতে হবে, কেমন করে একটা বাছুর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের হোলানে ধাক্কা দিয়ে দুধ বের করবে, কেমন করে একটা সাপ সে বের হয়ে সাথে সাথে একটা আক্রমণাত্মক জিনিস থেকে বেঁচে যাবে, কেমন করে একটা হাঁসের বাচ্চা পানিতে পড়ে সাঁতার কাটবে। সব শিক্ষাটা মায়ের গর্ভে থাকা অবস্থায় পৃথিবীতে এসে আত্মরক্ষামূলক যা দরকার সব কিছুই তোমার রব আল্লাহ মায়ের গর্ভে থাকতে শিক্ষা দিয়ে দেয়।
আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দা দেখ, তোকে আমি সৃষ্টি করেছি, তোর জন্য সব সৃষ্টি করলাম। এই বাতাস, এই আকাশ, এই জমিন, এই গ্রহ নক্ষত্র সব কিছু তোর জন্য আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। কিভাবে দেখেন, মানুষ বর্তমান সময় হাতিকে কন্ট্রোল করে, সাপকে কন্ট্রোল করে, বস করে। হাতি বলেন, সিংহ বলেন, সৈত্য বলেন, বাঘ বলেন, ভাল্লুক বলেন, হায়না বলেন, সব কিছু মানুষ কন্ট্রোল করতে পারে। কিন্তু আজ পর্যন্ত কেউ বাতাসকে কন্ট্রোল করতে পারছে? আগুনকে, সূর্যকে, চন্দ্রকে? এখন খেয়াল করেন, সব কিছু হাদিসের ভেতর এসেছে, কোরআনুল কারীমের ভাষায় এসেছে, সব কিছু বান্দা তোর নাজ নেয়ামত হিসাবে, তোর কল্যাণার্থে আমি সব কিছু তৈরি করে দিয়েছি। এখন দেখেন, সব কিছু মানুষ কন্ট্রোল করতে পারে, এক একটা উপকার এক একটা দিয়ে নিতে পারে, কিন্তু আজ পর্যন্ত সূর্যটাকে কেউ আয়ত্ত করতে পারছে? আগুন, পানি, মাটি, বাতাস, এগুলি কি কেউ আয়ত্ত করতে পারছে? কিন্তু এগুলি সারা জীবন চলে। আল্লাহ পাক বলেন বান্দা তুমি শোনো, ডলফিন মাছ দিয়ে তুমি খেলা দেখাও, কুমির দিয়ে তুমি খেলা দেখাও, সাপ দিয়ে তুমি খেলা দেখাও, হাতির পেটের উপরে উঠে মানুষের দোকান থেকে তুমি টাকা নাও, বস করে তুমি দেখিয়ে দিচ্ছে যে প্রাণীগুলি মানুষের কন্ট্রোল হতে পারে, মানুষের গলাকে বস করতে পারে। কিন্তু আমার বাতাস তুমি কন্ট্রোল করার ক্ষমতা রাখো না, আগুন কন্ট্রোল করার ক্ষমতা রাখো না, নদী কন্ট্রোল করার ক্ষমতা রাখো না, বাতাস কন্ট্রোল করার ক্ষমতা রাখো না। কিন্তু বান্দা শুনে রাখো, যা বস করতে পেরেছো, যা আয়ত্ত করতে পেরেছো, তার থেকে তোমার বাতাস অনেক বেশি দরকার, সূর্য অনেক বেশি দরকার। আগুন, পানি, মাটি, বাতাস, এটা ছাড়া তোমার জীবন চলবে না। এটারে কন্ট্রোল করতে না পারলেও তোমার রহমানের হুকুমে তা তোমারই প্রতিনিয়ত কল্যাণে লেগে যাচ্ছে। আমার প্রিয় ভাইরা, সেজন্য আপনার আমার জীবন, এই জীবনে কোনো অহমিকা করা, মানুষকে হেলাও তুচ্ছ ভাবা, মানুষের সাথে কোনো রকমের বদমাশি করা। আল্লাহ পাক বলছেন আলহাকুমুত তাকাসুর, গর্ব অহংকার প্রতিযোগিতা সম্পদ নিয়ে করো না, হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি কিন্তু অবশ্যই কবরে গিয়ে উপনীত হয়ে যাবে, তখন সম্পদ মোহমাচ্ছন্ন তোমার কিছুই করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, সেজন্যই আল্লাহ পাক বলেছেন তুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সুবহানাল্লাহ। আজকের আল্লাহ পাকের নিয়ামতের উপরে যে পর্যন্ত বলেছি, সামনের দিকে এখন আর আমি যাব না। বাকি কথাটি আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে, আমরা সামনে আবার শোনার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে যেন এই নাঈমের অর্থে নিয়ামত প্রাপ্ত শুকর গুজারি বান্দা হবার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।